আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটি বই ক্লাস চালু করছি ইনশাআল্লাহ, এবং ধারাবাহিক আমরা এই বইয়ের ক্লাস আপলোড করব। বইটির নাম হচ্ছে আজিজুল মুবতাদি মিজানুস সরফ ও মুনসাইব। এই বইটাতে আমরা শিখব ফেইলের বিষয়। মিজানুস সরফের যে ফেইলগুলো, যেটা ফেইল, এই বই ওই বিষয়ে আমরা শিখব। ইলমুস সরফ আরবিতে 3টি পার্ট আছে। তার মধ্যে হচ্ছে ইলমুস সরফ, ইলমুন নাহু আর বালাগাত, 3টি স্টপ আছে। তার মধ্যে আজকে আমরা প্রথম কিতাব, যেটা আজিজুল মুবতাদা মিজানুস সরফ ওয়া মুনসাইব, এই বইটি ধারাবাহিক ক্লাস আপলোড করবো ইনশাআল্লাহ। আজ হচ্ছে প্রথম ক্লাস। আল জুজুল আউয়াল, প্রথম অধ্যায়। মিজানুস সরফ। মিজানুস সরফ অর্থ হচ্ছে রূপান্তরের পরিমাপক বা দাঁড়িপাল্লা। রূপান্তরের দাঁড়িপাল্লা। ইলমুস সরফের পরিচিতি ও আলোচ্য বিষয়। এর পরিচিতি, আলোচ্য বিষয়, উদ্দেশ্য। ইলমুস সরফের পরিচিতি। ইলমুস সরফের পরিচিতি। ইলমুস সরফের শাব্দিক অর্থ। ইলমুস সরফের শাব্দিক অর্থ। ইলমুন শব্দের অর্থ জ্ঞান, বিদ্যা ও শাস্ত্র। আর সরফুন শব্দের অর্থ ঘোরানো, ফেরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। সুতরাং ইলমুস সরফের অর্থ হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তরের শাস্ত্র। তারপর যে ইলমুস সরফের পারিভাষিক অর্থ, যে শাস্ত্র দ্বারা শব্দের গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায়, তাকে ইলমুস সরফ বলে। ইলমুস সরফের মাওদু, আলোচ্য বিষয়। আরবি ভাষা সমূহ ইলমুস সরফের আলোচ্য বিষয়। গরাদুন ইলমুস সরফের গরাদুন উদ্দেশ্য, আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা, লেখা, নিয়ম পদ্ধতি অবগত হওয়া ইলমুস সরফের উদ্দেশ্য। ইলমুস সরফের নামকরণ। সরফুন অর্থ হচ্ছে পরিবর্তন। যেহেতু ইলমুস সরফের মধ্য শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়, তাই এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। মিজানুস সরফের পরিচয়। মিজান শব্দের অর্থ হলো মাপকাঠি, পরিমাপক বা দাঁড়িপাল্লা। সুতরাং মিজানুস সরফ এর সম্মিলিত অর্থ হলো রূপান্তরের পরিমাপক আর দাঁড়িপাল্লা দ্বারা যেমন বিভিন্ন বস্তু ওজন করা হয়, অনুরূপভাবে মিজানুস সরফ কিতাবটি দ্বারাও আরবি শব্দাবলী পরিমাপ করে ঠিক করা হয় যে কোনটি কোন ধরনের, কোনটি কোন পরিমাপের শব্দ বা কোন শব্দ কত রূপে রূপান্তরিত হতে পারে। আর আমরা কোন শব্দ পরিমাপ করে জানতে পারি উক্ত শব্দটি কয়টি অক্ষর বিশিষ্ট এবং কোন বচনের, শব্দটি কোন পুরুষ এবং এটি কোন লিঙ্গের ইত্যাদি।
আসুন ইলমুস সরফের পরিভাষা সমূহ, মানে ইলমুস সরফের পরিভাষা সমূহ একটা নাম বিষয়, জবর জের পেশকে কি বলা হয় আরবিতে, এই বিষয়গুলো। তাহলে পেশকে জম্মা বলে, আরবিতে পেশকে জম্মা বলে, জবরকে ফাতহা বলে, আর জেরকে কাসরা বলে। তাহলে জেরকে কাসরা বলে। আর তানবিন দু জবর দু জের দু পেশকে তানবিন বলে। আর হরকত, আর এখানে হচ্ছে হরকত, এক জবর এক জের এক পেশকে হারাকত বলে। সুকুন বা জাজাম, আরবি হরফ হরকত না থাকাকেই সুকুন বা জাজাম বলে। তাসদিদ, তাসদিদ এক জাতীয় দুটি অক্ষর একত্র মিলিয়ে পড়াকে বলে। যেমন গজ শব্দের উভয় দদকে মিলিয়ে পড়া, মানে ডবল, এই দদকে ডবল পড়াকেই এটা তাসদিদ বলে, মানে একটা অক্ষর জাতীয়কে ডবল পড়াকে তাসদিদ বলে। এবার পেশ বিশিষ্ট হরফকে, মানে পেশ যে অক্ষরের উপরে পেশ থাকবে ওই অক্ষরটাকে মাজমুম বলে। আর জবর বিশিষ্ট হরফকে মাফতুহ বলে। আর জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে। আর মুতাহারিক বা হরকত যুক্ত হরফকে মুতাহারিক বলে, মানে যে অক্ষরগুলো জবর জের পেশ থাকবে সেগুলোকে মুতাহারিক বলে। আর সাকিন, যে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে। আর মুসাদ্দাদ, তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে, আর কি তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। আর হরফে ইল্লাত তিনটি। আলিফ, এখানে আছে ওয়াও আলিফ ইয়া, যার সমষ্টি হলো ওয়াও আলিফ ইয়া। তারপর কি সিগা শব্দকে, ইসিম বিশেষ্যকে এবং ফাইলের ক্রিয়া বা কাজকে বলে। হরফে ইল্লাতের রোগ ব্যাধি, আরবের লোকেরা রোগ ব্যাধিতে আক্রান্ত হলে এই ওয়াও আলিফ ইয়া শব্দ দ্বারা তা প্রকাশ করে থাকে। এই কারণে আলিফ ওয়াও ইয়া হরফ তিনটিকে হরফে ইল্লাত তথা রুগন বর্ণ বলে কবি বলেন। তারপরে কি দিয়েছে, তারপরে দিয়েছে কি সগীর, আবার দিয়েছে কি সিগা সরফ শাস্ত্রের সিগা দ্বারা উদ্দেশ্য এটা কোনো প্রকারের ফাইল কর্তা এর চিহ্ন বা তা বোঝানো। তারপরে দিয়েছে আর হরফুল আসলি, মূল অক্ষর ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা, আইন অথবা লাম কালিমার স্থানে থাকে। আর হরফে জাইদা অতিরিক্ত অক্ষর ওই অক্ষরকে বলে যা ওজন করার সময় ফা, আইন, লাম কালিমার স্থানে থাকে না, অতিরিক্ত থাকে। ওয়াজান শব্দের ওয়াজান শব্দের মধ্যে জবর জের পেশ দ্বারা যে অবস্থা তৈরি হয় তাকে ওয়াজান বলে।
সরফে কবির প্রত্যেক বহসের মূল সিগার গর্দানকেই সরফে সগীর বলে। সরফে কাবির প্রত্যেক বহসের বিস্তারিত সিগার গর্দানকে সরফে কাবির বলে। তারপরে জামান কালকে বলে, আর কাল তিনটি: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। মুআরাব যে শব্দর শেষের হরফ বা হরকত পরিবর্তন হয়, আর মাবনী যে শব্দের শেষের হরফ বা হরকত পরিবর্তন হয় না, তাকেই মাবনী বলে। তার কিছু হরফে আসলি, এই হরফে আসলি কাকে বলে? এটা হচ্ছে মূল অক্ষর থাকবে তিনটি, মাজিদে তিনটি অক্ষর থাকবে, সেটাকে হরফে আসলি বলে। যেমন এই ফাআলা, এইটা হচ্ছে ফা, প্রথমে যেটা আছে ফা কালিমা বলে। আইন যেটা আছে আইন কালিমা, আর লাস্টে যে লাম আছে তাকে লাম কালিমা বলে। এই তিনটি অজুনে যখন থাকবে সেটা হচ্ছে হরফে আসলি বলা হবে, এটাকে হরফে আসলি বলা হবে। আর যদি হরফে জাইয়েদা কাকে বলা হয়? হরফে জাইয়েদা অর্থাৎ এই তা, ফা, তাফআলা, এই তাফআলা লেখাটা হচ্ছে না, তাফআলা, এই অতিরিক্ত যেটা তা বাড়লো এটা হচ্ছে জাইদা। তাফআলা এটা হচ্ছে জাইদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।